আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম কুষ্টিয়া উজানগ্রাম ইউনিয়নের বারোইপাড়া গ্রামের আসাদ ভাইয়ের কৃষি খামারে। দেখতে পাচ্ছেন এখনই টমেটো গাছ লাগানো হয়ে গেছে, গ্রীষ্মকালীন টমেটো। আমরা এখন কথা বলবো কৃষি উদ্যোক্তা আসাদুজ্জামান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি ভাই, আপনার এই প্রজেক্ট সম্পর্কে একটু যদি বলতেন। আসলে প্রজেক্ট সম্পর্কে এখন তো জানেনই যে এপ্রিল মাস চলছে। আমি সামার টমেটো করছি। এটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে বীজটা নিয়ে আসা। এটা হচ্ছে আপনার আনসাল জাত। তো আমি গ্রীষ্মকালীন টমেটো তো এই প্রথম করছি। এই বিষয়ে আমি আহ, বাংলাদেশ টেকসই কৃষি প্রকল্পতে ট্রেনিং গ্রহণ করেছিলাম। তো গত বছর এটা আমার অনেক যারা সহকর্মী ছিল বা হচ্ছে আমার একসাথে যারা আমার ট্রেনিং করছে অনেকে করছিল, তারা বেশ লাভবান হয়েছিল। তো আমিও এমন একটা আশায় আমি এটা এবছর শুরু করছি। তো কেবল গাছের বয়স আজ 28 দিন। তো দেখা যাক কেমন কি হয়। তাতে কি আপনি কি আশা করছেন যে টমেটো থেকে লাভজনক হবে? এখন এখানে এটা আসলে হচ্ছে ডিপেন্ড করবে আবহাওয়া কি পরিমাণ উৎপাদন হচ্ছে এটার উপরে। বাজারের উপর তবে ডিপেন্ড করবে। তবে হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে আশা করি ভালো একটা প্রফিট এখান থেকে আসা সম্ভব। জি, এর পাশাপাশি আপনি আরো কিছু করছেন নাকি? হ্যাঁ, এর পাশাপাশি আমার হচ্ছে সাথী ফসল আছে, মরিচ, পেঁপে, বরবটি আছে, তারপর শসা আছে, করলা আছে, ঝিঙা আছে, বরবটি আছে, আছে মোটামুটি বেশ কিছু ফসল। এই টাইমে যে সিজনাল ফসল সব ফসলে আমি সবজি এগুলো আছে বাজার আমার। দর হিসাবে কি এখন লাভজনক কিনা? এখনো পর্যন্ত যে বাজার দর আছে এটা লাভজনক আছে। এখন সামনে আসলে কেমন দামটা হবে এটা আসলে দেখার বিষয়। আসলে কৃষি বিষয়ক সবকিছু পণ্যের দামটা নির্ভর করে হচ্ছে আপনার আবহাওয়া এবং উৎপাদনের উপরে। এখন ভবিষ্যতে কেমন কি হবে এটা আসলে দেখার বিষয়। তারা দেখতে পারলেন, আসাদ ভাইয়ের কথাগুলো শুনলেন। তার প্রজেক্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অনেক বড় প্রজেক্ট। কুষ্টিয়া জেলা, ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের বারোইপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা আসাদ ভাই। এদিকে আছে ঝিঙ্গা গাছ। গাছে দেখছেন থোকায় থোকায় ঝিঙ্গা ধরে আছে। এই সাইডে দেখছেন বরবটি গাছ। অনেক বড় একটা প্রজেক্ট। এদিকে টমেটো, গ্রীষ্মকালীন টমেটো। এদিকে ঝিঙ্গা, দেখতেই পারছেন প্রচুর ঝিঙ্গা ধরে আছে। এদিকে বরবটি, বরবটি গাছে ধরে আছে। এখানে সাদা বেগুন, ঝিঙ্গা গাছ, অপরূপ দৃশ্য। এখানে পেঁপে এবং মরিচ গাছ সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এখানে সবজি ফলানো হয়, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। দেখতেই পারছেন এখানে আসাদ ভাই কাজ করছে। আমরা তার কাছে যাব, তার সাথে কথা বলার চেষ্টা করব তিনি আমাদের সাক্ষাৎকার দেয় কিনা। করলা, এদিকে শসা আছে, শসা পেঁপে।
আমরা এখন আসাদ ভাইয়ের বাবার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসলাম আপনার এই বাগান পরিদর্শন করার জন্য। এখানে কি মরিচ গাছ লাগানো হয়েছে এটা? এরা মাগুরা ও আচ্ছা, সাথে সাথী ফসল হিসাবে পেঁপে গাছ লাগানো পেঁপে হয়েছে। গাছ লাগাইনি, এটা কি জাতের পেঁপে? হাইব্রিড। আর কি কি আছে আপনাদের এই প্রজেক্টে? এ শসা আছে, ঝিঙ্গে আছে, উস্তি আছে, টমেটো আছে। টমেটো লাগাইছি কেবল। আর এটা কি গ্রীষ্মকালীন টমেটো? গ্রীষ্মকাল। এটা কি জাতের টমেটো? হাইব্রিড? হাইব্রিড। ও ই আছে আপনার বরবটি আছে। ও আচ্ছা, সব ধরনের ফসলই আছে, সবজি আছে। হ্যাঁ, যেরকম ফলন হয়েছে তাতে কি আশাবাদী লাভজনক হবে? লাভজনকের আশায় তো করা যাচ্ছে। যাই হোক, ভালোই হয়েছে ফসল। তাতে যেরকম দাম পাচ্ছেন তাতে কি মোটামুটি লাভ হবে না? লাভ হওয়ার আশা আছে। দাম টুকটাক ভালোই আছে এখন বর্তমান। খালি উস্তিটার দাম একটু কম। কম। তাছাড়াও ঝিঙে 30 টাকা, বড় উস্তিটা 35 টাকা 30 টাকা। শসা এখনো ধরিনি, এই তো সপ্তাহখানেকের ভিতরে ধরে যাবে। আর পেঁপে গাছে ফুল এসে গেছে। দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, ডাল গাছে প্রচুর ফুল আসছে। পেঁপে গাছও ফুল এসে গেছে। দেখতে পাচ্ছেন বরবটি গাছে কি পরিমাণে ফলন আসছে, প্রচুর ফলন আসছে। এদিকে ঝিঙ্গা গাছের জাংলা। এই যে পরিদর্শনে আসছে, এই বাগান পরিদর্শন করে আপনার কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, কাজ কাম করছে। আশাবাদী যে আমরা এবার 4-5 লাখ টাকা ইনকাম করতে পারবো এই বাগান করে। খুবই সুন্দর প্রজেক্ট। আসলে